আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বাংলাদেশি ভাই বোনেরা, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই অনেক শুভেচ্ছা। আমার এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলিতে নতুন আসছেন এবং আসবেন। এই ভিডিওটির মাধ্যমে আপনারা দ্রুত গতিতে সঠিক আরবি ভাষা শিখতে পারবেন। এই ভিডিওটিতে রয়েছে আরবিতে কথোপকথন। আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। শিল বাদেন দাহিনলা এটার অর্থ হচ্ছে বাংলায় আমি পরে নিব এখন না। আনা অর্থ আমি, শিল অর্থ নিব অথবা উঠানো, বাদেন অর্থ পরে, আলহিন অর্থ এখন। পুরো শব্দটি গুলি আমি আবারও বলতেছি। আনা শিল বাদেন দাহিনলা এটার অর্থ হচ্ছে বাংলায় আমি পরে নিব এখন না। মুমকিন এই যে মাতার এটার অর্থ হচ্ছে বাংলায় সম্ভবত বৃষ্টি আসতে পারে। মুমকিন অর্থ সম্ভবত, ইজে অর্থ আশা, মাতার অর্থ বৃষ্টি। পুরো শব্দগুলি আমি আবারও বলতেছি। মুমকিন ইজে মাতার এটার অর্থ হচ্ছে বাংলায় সম্ভবত বৃষ্টি আসতে পারে। হুয়া নফর বুজুরা এটার অর্থ হচ্ছে বাংলায় সে বাচ্চা মানুষ। হুয়া অর্থ সে, নফর অর্থ মানুষ, বুজুরা অর্থ বাচ্চা। পুরো শব্দগুলি আমি আবারও বলতেছি। হুয়া নফর বুজুরা এটার অর্থ হচ্ছে বাংলায় সে বাচ্চা মানুষ। লেশ ইন তায়াখদ হাদা এটার অর্থ হচ্ছে বাংলায় ইটা তুমি নিলে কেন। লেশ অর্থ কেন, ইনতা অর্থ তুমি, এখদ অর্থ নেওয়া, হাদা অর্থ এটা। পুরো শব্দগুলি আমি আবারও বলতেছি। লেশ ইন তায়াখদ হাদা এটার অর্থ হচ্ছে বাংলায় তুমি এটা নিলে কেন। আনা আকিল খ্যাপসা এটার অর্থ হচ্ছে বাংলায় আমি বিরিয়ানি খাবো। আনা অর্থ আমি, আকেল অর্থ খাবো অথবা খাওয়া, খ্যাপসা অর্থ বিরিয়ানি। আরব দেশগুলিতে বিরিয়ানিকে খ্যাপসা বলা হয়। পুরো শব্দগুলি আমি আবারও বলতেছি। আন আকিল খ্যাপসা এটার অর্থ হচ্ছে বাংলায় আমি বিরিয়ানি খাবো। মারতি হাগ্গি তাবান এটার অর্থ হচ্ছে বাংলায় আমার বউ অসুস্থ। মারতি অর্থ বউ, হাগ্গে অর্থ আমার, তাবান অর্থ অসুস্থ। পুরো শব্দগুলি আমি আরও একবার একসাথে বলতেছি। মারতি হাগ্গি তাবান এটার অর্থ হচ্ছে বাংলায় আমার বউ অসুস্থ। ইনতারু সাওয়া সাওয়া আনা এটার অর্থ হচ্ছে বাংলায় তুমি আমার সাথে যাবে। ইনতা অর্থ তুমি, রোহ অর্থ যাওয়া, আনা অর্থ আমার, সাওয়া অর্থ সাথে। পুরো শব্দগুলি আমি একসাথে আবারও বলতেছি। ইনতারু সাওয়া সাওয়া আনা এটার অর্থ হচ্ছে বাংলায় তুমি আমার সাথে যাবে। লা আলিয়ম আনা ফি শগল এটার অর্থ হচ্ছে বাংলায় না আজ আমার কাজ আছে। লা অর্থ না, আলিয়ম অর্থ আজ, আনা অর্থ আমার, ফি অর্থ আছে, শগল অর্থ কাজ। পুরো শব্দগুলি আমি আবারও একসাথে বলতেছি। লা আলিয়ম আনা ফি শগল এটার অর্থ হচ্ছে বাংলায় না আজ আমার কাজ আছে। বাস বকরা আনা মাফি শগল এটার অর্থ হচ্ছে বাংলায় কিন্তু কাল আমার কাজ নাই। বাস অর্থ কিন্তু, বকরা অর্থ আগামীকাল, আনা অর্থ আমার, মাফি শগল অর্থ কাজ নাই। পুরো শব্দগুলি আমি একসাথে আবারও বলতেছি। বাস বকরা আনা মাফি শগল এটার অর্থ হচ্ছে বাংলায় কিন্তু কাল আমার কাজ নাই। লেশ ইনতা গুল হাদা এটার অর্থ হচ্ছে বাংলায় কেন তুমি এটা বললে। লেশ অর্থ কেন, ইনতা অর্থ তুমি, গোল অর্থ বলা, হাদা অর্থ এটা। পুরো শব্দগুলি আমি একসাথে আবারও বলতেছি। লেশ ইনতা গুল হাদা এটার অর্থ হচ্ছে বাংলায় কেন তুমি এটা বললে। আনা ফি মুশকিলা শোয়া এটার অর্থ হচ্ছে বাংলায় আমার একটু সমস্যা আছে। আনা অর্থ আমার, ফি অর্থ আছে, মুশকিলা অর্থ সমস্যা, শোয়া অর্থ একটু। পুরো শব্দগুলি আমি আবারও একসাথে বলতেছি। আনাফি মুশকিলা শোয়া এটার অর্থ হচ্ছে বাংলায় আমার একটু সমস্যা আছে। এস মুশকিলা গুল আনা এটার অর্থ হচ্ছে বাংলায় কি সমস্যা বলো আমায়। এস মুশকিলা অর্থ কি সমস্যা, গুল আনা এটার অর্থ হচ্ছে আমাকে বলো অথবা আমায় বলো। পুরো শব্দগুলি আমি একসাথে আবারও বলতেছি। এস মুশকিলা গুল আনা এটার অর্থ হচ্ছে বাংলায় কি সমস্যা বলো আমাকে।
আলিয়ম আনা মাইগুল, এটার অর্থ হচ্ছে বাংলায় আজ আমি বলবো না। আলিয়ম অর্থ আজ, আনা অর্থ আমি, মাইগুল অর্থ বলবো না। পুরো শব্দগুলি আমি আবারও বলতেছি। আলিয়ম আনা মাইগুল, এটার অর্থ হচ্ছে বাংলায় আমি আজ বলবো না। দাহিন ইন্তা রোহ সগল, এটার অর্থ হচ্ছে বাংলায় তুমি এখন কাজে যাও। দাহিন অর্থ এখন, রু ইন্তা অর্থ তুমি, রোহ অর্থ যাও, সগল অর্থ কাজ। পুরো শব্দগুলি আমি আরও একবার বলতেছি একসাথে। দাহিন ইন্তা রোহ সগল, এটার অর্থ হচ্ছে বাংলায় তুমি এখন কাজে যাও। বকরা আনাগুল ইন্তা, এটার অর্থ হচ্ছে বাংলায় আগামীকাল আমি তোমাকে বলবো। বকরা অর্থ আগামীকাল, আনা অর্থ আমি, গুল ইন্তা অর্থ তোমাকে বলবো। পুরো বাক্যগুলো আমি আবার একসাথে বলতেছি। বকরা আনা গুল ইন্তা, এটার অর্থ হচ্ছে বাংলায় আগামীকাল আমি তোমাকে বলবো। আনা ইজি বকরা, এটার অর্থ হচ্ছে বাংলায় আমি আগামীকাল আসবো। আনা অর্থ আমি, ইজি অর্থ আসবো, বকরা অর্থ আগামীকাল। পুরো শব্দগুলি আমি আবারও একসাথে বলতেছি। আনা ইজে বকরা, এটার অর্থ হচ্ছে বাংলায় আমি আগামীকাল আসব। তাইব বকরা সবহ তাই, এটার অর্থ হচ্ছে বাংলায় ঠিক আছে কাল সকালে এসো। তাইব অর্থ ঠিক আছে, সবাহ অর্থ সকালে, তাহলে অর্থ এসো। পুরো শব্দগুলি আমি একসাথে আবারও বলতেছি। তাইব বকরা সবাহ তালে, এটার অর্থ হচ্ছে বাংলায় ঠিক আছে কাল সকালে এসো। সবাহ সা আশরা তাল, এটার অর্থ হচ্ছে বাংলায় সকাল 10টায় এসো। সবাহ অর্থ সকাল, সা আশরা অর্থ 10টায়, তাল অর্থ এসো। পুরো বাক্যগুলো আমি একসাথে আবারও বলতেছি। সবাহ সা আশরা তাল, এটার অর্থ হচ্ছে বাংলায় সকাল 10টায় এসো। আলহেন্দ্রো বুকরা ইজি, এটার অর্থ হচ্ছে বাংলায় এখন চলে যাচ্ছি কাল আসবো। আলহিন্দ্রু, এটার অর্থ হচ্ছে এখন চলে যাচ্ছি, বুকরা ইজি, এটার অর্থ হচ্ছে কাল আসবো। পুরো শব্দগুলি আমি আবারও বলতেছি। আলহিন্দ্রু বুকরা ইজি, এটার অর্থ হচ্ছে বাংলায় এখন চলে যাচ্ছি কাল আসবো। ইনতা মিতা ইজি, এটার অর্থ হচ্ছে বাংলায় তুমি কখন আসবে। ইনতা অর্থ তুমি, মিতা অর্থ কখন, ইজি অর্থ আসবে। পুরো শব্দগুলি আমি আবারও বলতেছি। ইনতা মিতা ইজে, এটার অর্থ হচ্ছে বাংলায় তুমি কখন আসবে। আনা যাই খামসা দাগিগা, এটার অর্থ হচ্ছে বাংলায় আমি 5 মিনিটের মধ্যে আসছি। ইজি মানেও আসছি, আবার যেই মানেও আসছি। আনা অর্থ আমি, যেই অর্থ আসছি, আবার ইজি অর্থ আসছি। খামসা দেগিগা অর্থ 5 মিনিট। দেগিগা অর্থ মিনিট, খামসা অর্থ 5। পুরো বাক্যগুলি আমি আবারও একসাথে বলতেছি। আনা যেই খামসা দেগিগা, এটার অর্থ হচ্ছে বাংলায় আমি 5 মিনিটের মধ্যে আসছি। আনা মজুদ তাহাত বেত হাগ্গেক, এটার অর্থ হচ্ছে বাংলায় আমি আছি তোমার বাসার নিচে। আনা অর্থ আমি, মজুদ অর্থ আসি, তাহাত অর্থ নিচে, বেত অর্থ বাড়ি, হাগ্গেক অর্থ তোমার। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।